গুড মর্নিং বন্ধুরা। দেখো আজ আমি কাঠের জালে রান্না করছি। উপায় ছিল না, বাড়ির লোকজন ভর্তি, তো রান্না করতে হবে। রান্না করতে করতে গ্যাস চলে গেছে, তো কী করে রান্না করব বুঝে পাচ্ছিলাম না। ইন্ডাকশানে তো মাংস করাই যাবে না, তা লাস্টে কাঠের জালেই বসালাম। বাকি ছিল শুধু চিকেনটাই, তো এখানে বসে গেছিলাম চিকেনটা রান্না করবার জন্য। তো কাঠের জালে রান্না করতে ভালোই লাগে, তো এখানে বসে গেছি চিকেনটা বানাবার জন্য। আর চিকেনের বানানোর জন্য কী কী লাগে সে তো সবাই জানো। তো এইভাবে আস্তে আস্তে উনানের মধ্যে চিকেনটা রান্না করছি। আর আমি আলুটা কিন্তু ভেজে দিই না, আলুটা কাঁচাই দিই। ভেজে দিলে আমার মনে হয় ভালোই হয় না। লাস্টে দিয়ে দিলাম আদা। আমি একটু অন্য রকমভাবে রান্না করি। রসুন আর পেঁয়াজটা ভেজে নেওয়ার পরেই চিকেনটা দিই, তারপরে লবণ আর হলুদ দিয়ে খানিকক্ষণ চিকেনটাকে ভেজে নিই ভালো করে। তারপরে তোমার আদা, আলু, লঙ্কার গুঁড়ো দিয়ে আরও খানিকক্ষণ কষাই ভালো করে। এই রসুন, পেঁয়াজ, হলুদ, লঙ্কা এগুলো দেওয়ার পরে চিকেনটাকে অনেকক্ষণ ধরে কষালে বেশ চিকেনটা ভালোই সিদ্ধ হয়। তারপরে আদা, লঙ্কার গুঁড়ো এইগুলো দিয়ে কষাই। এইভাবে কষাতে থাকি। তার মধ্যে ফোন এসেছিলো, ফোনেও বক বক করছি। সত্যি কাঠের জালে রান্না করতে খুব ভালোই লাগে। এই চিকেনটা কষানো হয়ে এসছে, জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম। এই দেখো চিকেনটা প্রায় হওয়ার মুখে। তো কাঠের জালে রান্না করলে সত্যি টেস্ট আলাদা হয় যে কোনো তরকারি। হয়ে এসছে বন্ধুরা, খাওয়ার সময়। টাটা, বাই বাই।